Yes. আগের ঠিক আছে, ইয়ে করো, সিদ্ধান্ত আড্ডা মারো। আমার। আড্ডা মারো, আমি কিছু বলবো। রাতে কখন আইবেন? যখন ডাকিবে তুমি আসিব তখনই আমি কিভাবে ডাকবো? আপনার সাথে কি আমার ইমো নাম্বার আছে? ইমোতে কল দেনি আপনার আমি। আপনার ইমো নাম্বার নাই তো আপনি ইমো এই নাম্বার কথা কই না, পাঠাইবেন। ইমুর কথা কই না, ইমুর কথা কই না, ইমুর কথা কই না, ডর লাগে। সমস্যা নেই, অল ক্লিয়ার। যাতে আমরা কিছু করি না কেন, অল ক্লিয়ার। কোনো সমস্যা। সব কই, ইমুর কথা কই না। আপনার ইমো নাম্বারটা আমার পাঠাই দিয়েন। ওরে ভাই অ্যাড করবো নি? নাম কেউ না, ইমুর নাম হইলেও না, এই শালার নাম হইলেও না। তাহলে কি অ্যাড করবো আপনার? এই ভালো কথা। হ্যাঁ, শোনো শোনো, তোমার আমি কি কইছি, আমার একটা বন্ধু আছে, আমার একটা বন্ধু আছে, তো বয়স একটু বেশি, আর কখনো কেউ বলে যে ভিডিও কলে আসেন, আসেনি নাই, পরে কখনো কেউ না ভিডিও কলে আসতে, বড় বড় দাড়ি আছে মোটামুটি, ওরে ফলো দিবা, আমি আইডিটা দেবো না তোমারে, আইডি সার্চ দিয়ে ওরে ফলো দিবা, ফলো দিয়ে আর একটু সাথে একটু কথাবার্তা বললো, ঠিক আছে? সমস্যা কি? আপনি একটু বড়াই দেন। 38 লেভেল আর আমি দিবার নেই, ঠিক আছে? তুমি কথা কও যে আমার কিছু করবা না, আর ইমো নাম্বার দিবে, সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নেই, তুমি দিও ওর ইমো নাম্বার দিও, আগে কি ইমো নাম্বার দিব? আমাকে আগে একটু গিফট করবো না, পরে সেদিন রাখবো। আগে একটু পাঠান, একটু গিফট করে নয়। ওর কিভাবে করে দেবো, তোমার সমস্যা? আপনার টাকা করে দিত, কথা দেবো, আপনার টাকা করে দিত কোন? আমার টাকাই তো দিতে আমার লাগে, ওর আমি প্রেমে পারলাম তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওর নাম্বারটা দিয়ে দেবো না, ওর আমি বলবো না যে তোমার একজনে কল দিব। শোনেন, ওরা ও অফিসে যাবে না, আমি অফিসে যাবো না। আর বাকি যা আছে বিস্তারিত আমি পার্সোনাল করে তোমার কয়ে দেবো না, কেমনে কেমনে কি করবা, পরে আল্লাহ যদি ভাঙে সিরাজি দিব, ঠিক আছে? ওই যদি ও হ্যাঁ যদি ভিডিও ফোনে না হ্যাঁ, আমি ভিডিও ফোনে যাম গে, অডিও ফোনে আইসকে। অডিও ফোনে অডিও কল দিব না, দাড়ি বড় বড় তো দিব না। তো কি হয়েছে, দাঁড়িয়ে থাকে থাকে না মানুষের, আমার তো এরই পছন্দ। তাহলে তুমি মাইনা নিবা, যদি তোমার মানে থাকলেই হবে, পছন্দ করে দিলে আমি দাড়িওয়ালা বয়স, হ্যাঁ মানে থাকলেই হবে। ও গাজীপুর আছে, গাজীপুর আছে কাছাকাছি, সমস্যা নেই। এই দেশের পুরান লাগা কথা কইতাম এই ধরো দেশে না, দূরে বাড়ি দূরে থাকে থাকে ওইখানে। ও কি করে এত কি করে? একটা কোম্পানি আছে না, একটা কোম্পানির গাড়ি, আগে কোম্পানির গাড়ি চালাইতাম, ওই কোম্পানিরই ও মানে বিভিন্ন জায়গায় ড্রাইভার গো পাঠায়, গাড়ি লোড কোন জায়গায় লোড হইবে সব থেকে নিতে হইবে, কন্ট্রোল করে আর কি, কন্ট্রোল করে। ও সারা রাত এই কাজই করে টেলিফোনে। আগে এক সময় খুব টপার ছিল, অনেক খেলা খেলতো, আগে করতো, ইদানিং করে না, ইদানিং তো কোনো জায়গায় যায় না, এখানে আড্ডা মারে না। তাই তুমি একটু কথাবার্তা কইয়া একটু মজা ঠাট্টা করো, যে বলো ভাই আমি ইয়ে করি, আমি খেলাধুলা করেন, রিচার্জ লাগলে নিয়ে টাকার সমস্যা করে, টাকা বেশি দিবা না, দিবা কত হাইস্ট 5,000, এর উপরে দিবা না, 5,000 টাকার উপরে দিবা না, 5,000 টাকা যদি না দেয় আমি দিব, ঠিক আছে? আমি তো দেন, আমি আরেকজনের কাছে গাই না দেই, হ্যাঁ তো বাকি দেয় না, আমি তো আরেকজনের কাছে গাই না দেই, আমি নিজে দেই না তো, নিজে তো টাকা পাবো না, নিজের ক্যাশ নিয়ে ঢুকতে হয়, 1 লাখ টাকা ঢুকতে হয়। হ্যাঁ এত ট্যাক্স লাগে, ও নিজের নিজের করতে গেলে ডলার কিনে নেওয়া লাগে না? কত করে নাও তুমি, কত করে নাও? 150 টাকা, 150 টাকা করে সবাই না, 2,400 টাকা করে। 2,400 আমরা করি 350 টাকা করে, সবাই বিক্রি করে 2,400 টাকা। আমি তোমার স্ক্রিনশট দেই, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি কত
তুমি আমার ভ্যালিডিটিকে দেখো যে আমি কয় লাখ করছি। গত মাসে 2 লক্ষর উপরে রিচার্জ করছি। 2 লক্ষের উপরে। না আমার এখানে বাস। 1350 টাকাতে তো 50 টাকা কমই ছিল আমার এখানে। আমার যে ভাইয়ের কাছে এনে দেন 1350 টাকা। তোমার বেনিফিট থাকে? আমার থাকে না, আমার কোথায় থাকবো, কিন্তু ওই যে যারে নিয়ে দেয় সে ওই যে 500 1000 মারে, কি এলো 200 300 মারে, ওইটাই আমার যে তা তো মারলো। এই আমার ভাই আমার আপন বউ। আসসালামু আলাইকুম। এখন বউ না জান কি করলাম রে বন্ধু বন্ধু, এটা আমার ড্রাইভার। কথা আমার কানের মধ্যে বাজে। আমি হেড ড্রাইভার, রাইতে চালাই, দিনে চালাই, সবসময় চালাই। হাই হাই নাকি এত চালানি কই থুম আমি ড্রাইভারে গাড়ি চালাই না। সবাই কালকাম। হুম এই থাকলে একটু ভাই আমাকে একটু সাপোর্ট করেন না। আমার 400 হলে 30 টাকা শু হয়। আচ্ছা একটু মেরে দেন না পরে। হ্যাঁ এখন এই জন্য শুনে ড্রাইভার, এর জন্য না আমি এই যে রিসার্চ আরেকজনের কাছ থেকে এনে দেন। এখানে ঢুকতে গেলে ক্যাশ লাগে। তো যেমন আপনার এত বড় সাপোর্টার, আপনার কি নিজে নিজে রিসার্চ করতে পারবেন পারবেন না, এখানে ক্যাশ লাগে আগে। যেমন যে বিকাশের দোকান একটা খুলতে গেলে, ওই দোকানটা খুলতে গেলে তাদের ক্যাশ নিয়ে বসতে হয় না, ক্যাশ লাগে। তো আপনার সমস্যা নেই, আপনি যদি 2400 টাকা করে নেন, আপনি 2400 টাকা করে নেন না, তুমি ভুল করবা। শোনো তুমি তো আপনি 1300 করে আমার কাছে নেবেন। তুমি ভুল করো তো। তুমি মনে ওই যে গাজন কল ভুল দিছে করো তো। তুমি মনে করো কিভাবে নিলাম বলে ও জামা বন্ধু। কিভাবে? তুমি মোবাইলে মনে করো 50,000 টাকা রেখে দিবা এক্সট্রা। কাউর লাগলে যে আমার বিকাশে পাঠান, তোমার বিকাশে পাঠাবো। তুমি তোমার বিকাশে তো তুমি ট্রান্সফার করে দেবো, ওখানে কোনো খরচ নাই। কথা বোঝো নাই? তোমার 1000 যে 20 টাকা না কয় টাকা জানি 15 টাকা লাগে, ওই টাকাটা লাগবে না। তুমি ওইখান থেকে ওইখানে তুমি ট্রান্সফার করে দিবে। হয়তো লাখে তোমার 50 টাকা দিতে পারে। আমারটাই তো পাঠায়, কেউ যদি পাঠায় আমারটাই পাঠায়, আমারটাই পাঠায়। আমি আবার যে তারে পুরাটাই আবার দিয়ে দিই, যার কাছে নেই তারে আবার পুরাটাই দিয়ে দিই। এটাই বুঝছি যে তুমি নেবে 2400 করে, সবাই বিক্রি করে 2400 করে। না আমি 1350 টাকা করে, ওই ভাইয়া বলছে 1350 টাকা, আমি সবার বলি 1350 টাকায়, আমি আর বেশি বলি না। তোমার বেনিফিট কি বের লাভ কি? আমার লাভ ওই যে ধরেন টাকা, হ্যাঁ আমাকে 100 মারলো, ওইটাই আমার লাভ। আমি লাভ খুঁজি না ভাই, তাও যদি একটা বিশ্বাস করে একজন মানুষ আমার কাছে নেয়, নিল একটা বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম, এইটাই। বিশ্বাসের মর্যাদা হয়েছে বড়। এটা কি আমকো রূপালী আমকো না বাংলাদেশে রূপালী আমকো আম রূপালী আম রূপালী আম রূপালী আম অনেক টেস্ট, অনেক টেস্ট, দামও দাম ছোট। এত এত বড় হইতো, এত বড় হইতো রূপালী আম, এত বড় হইতো, খাই আর মজা পাওয়া যেত। এখানে তো ফজলি আম, আটি খাওয়া যায় না, ফজলি আমের টক। ফজলি আমও ভালো। আটি খাওয়া যায় না, আটি টক। এমনি উপরে মিষ্টি, উপরে মিষ্টি, টক মিষ্টি, কিন্তু আটি আটি খাওয়া যায় না, আটি একবারেই টক। এই বছর আমের সিজন পাইনি, দেশে থাকলে এবছর বেশি আম কিনা খাইতেই পারলাম না। এই বছর কেমন একটা শর্ট পড়ে যাইতেছে আমার দিনগুলা। এই ঈদের আগে থেকে যে শুরু হয়েছে, রোজার ঈদের আগে থেকে যে শুরু হয়েছে, আমার শর্টকাটি। আমার নিজের এই 17টা গাছ আছে, আম গাছ 4টা আছে, লিচু গাছ, তারপর পেঁপে গাছ, এই আমার তো ট্রান্সফার করে পাঠাইতে আঙ্গুরের এই বালতির মধ্যে আঙ্গুরের ইয়া দিয়া চারা দিয়া গাছ পাকাইছে উপরে, পেঁচাইতে পেঁচাইতে অনেক পুরা বইরা গেছে। রেলিং এর চারিদিকে ঘুরানো, শুধু
আঙ্গুরের গাছ মাছ মাঝখানে কলপ দিয়া গাছ লাগাই দিছি। এই কলপ গাছ আছে না, বড় বালতি নিছি, ড্রাম নিছি, নিচে আমার মাটি এটা দিয়া অনেক ভালো তারপরে লাগে। আমার অনেক স্বপ্ন জানেন ড্রাইভার, আমার অনেক স্বপ্ন যে আমার একটা ছোট্ট একটা বাড়ি হইবে। ছোট্ট যতটুকু বাড়ি হোক বলে ছাদ দিয়ে দিব আমি। ছাদ দিয়া ছাদের উপরে আমি গাছ তোমার বলবো, ভিউ, মুরগি তোমার পালবো, ভিউজ কোয়েল পাখি কতগুলো এসে পালবো। দেখছি তোমার ভিউ, তোমার কতগুলো ভিউজ হয়েছে? 280 ভিউজ হয়েছে। এই শয়তানের কথা কইও না, এরা করে মজা লইতেছে বয়া ভাইয়া। এই ভাইয়েরা বয়ে আপনারা বেজে মজা কথা নেন না, ওটা আমরা মত আছে। এমনিতেই ছি, ছি, ছি। তুমি যে আটকায় না কোনো কথা, তুমি তুমি কেমনে কো এত কথা? হ্যাঁ, এখন আস্তে আস্তে কেমনে কো আস্তে এগুলা? শিখতেছি। একটা বিগুর মানুষের পছন্দ হয় না। এতদিন আমার নিজের যত্ন করার জিনিস লুকিয়ে রাখছি, এখন আমি ফাঁস করতে চাইতেছি। আর আর কই না, 500 উঠে দেবো তোমার ভিউজ। এটাই তো বালা, উঠুক না। আচ্ছা, ওই আমার বন্ধুর আইডিটা আমি তোমার ইনবক্সে দিয়ে দেবো না, আর কিছু দেবো না। ইনবক্সে শুধু আইডি দেবো। 300 প্লাস হয়েছে, তোমার 300 প্লাস হয়ে গেছে। দিয়ে দিয়ে আমাদের বন্ধুর একটু টাইট দিবনি। হ্যাঁ, টাইট দিও, টাইট খুব ভালো করে কথা কইও। যে বলে ভাই আমি তো বয়স্ক মানুষ বেশি পছন্দ করি ভাই, আমারও বয়স কম না, এভাবে আছি। সত্যি কথাই কইবা। আর ওইটা খালি মিথ্যা কথা হইব যে পুরা মানুষ পছন্দ করি না, এটা কইবা মিথ্যা কথা। না, আমি পুরো আমি নিয়ত করছি আমার ফ্যামিলি থেকে না প্রিয়জন অনেকটা চাপ দেয়। পর আমি কইছি যদি বুড়া দেখে বিয়ে করার লাগে, বুড়া মানুষ দেখে বিয়ে করি, তার টাকা পয়সা থাকতে হবে, তার ধন সম্পদ থাকতে হবে, তার 1 বিঘা জমি দেন আমার নামে লিখে দেয়, ব্যাংকে দেন টাকা দেয়, আমার নামে ট্রান্সফার করে দেয়। তাহলে যত বড় এনে দাঁত না থাক সমস্যা নেই, মাংস খাইতে পারবে না, আমি চাবাইয়ে দিই। আর যদি আমার কি গো, টাকা পুরা বেটার কাছে আমার কথা বলেন, তারপরে আমার কি গো? আমার কথা বলেন না। আর যদি একটু ভালো দিকে বহি, তাহলে হেরা মনে করেন যে সরকারি চাকরি থেকে বহি। আমার নোটিফিকেশন